হাতে একদিন ছুটি পেয়েছেন, ভাবছেন কোথায় যাবেন? তাদের জন্য আজকের এই ভিডিওটি। কলকাতারই খুব কাছেই অবস্থিত ব্রহ্মদত্ত ধাম। হাতে একদিনের ছুটিতে আপনারা চলে আসতে পারেন এই সুন্দর মন্দিরটি দর্শন করতে। বিখ্যাত আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বলে। তাহলে এই ব্রহ্মদত্ত ধাম জায়গাটি কোথায়, কিভাবে আসবেন তা জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আপনাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য আপনারা হাওড়া স্টেশন থেকে বর্ধমান যাওয়ার স্টেশনটি যেগুলো স্পট লাইন ধরে যায় সেটি করে যাবেন বারুইপাড়া স্টেশন। আমরা ইউটিউব থেকে টিকিট কিনে নিয়েছি, টিকিট করা হচ্ছে পার হেড 10 টাকা করে। এবার আমরা যাবো ট্রেন ধরে। তাহলে চলুন ভিডিওটি দেখুন। চলুন আমরা তাহলে বর্ধমান লোকাল কট লাইনগামী লোকাল ট্রেন ধরি। এই হলো হাওড়া স্টেশন। আমরা এখন যাবো স্টেশনের ভেতরে। এখান থেকে আমরা হাওড়া থেকে যেসব ট্রেন কট লাইনে যায় সেই ট্রেন ধরে আমরা যাব বারুইপাড়া স্টেশনে। বর্ধমান কট লাইনের ট্রেনে যাবি বল? হ্যাঁ, বর্ধমান থেকে তো বর্ধমান হাওড়া বর্ধমান লোকালের যেসব ট্রেনগুলো কট লাইন ধরে যাচ্ছে সেই ট্রেন ধরে যাব। যথারীতি সময় মেনে আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে বর্ধমান লোকাল কট লাইন ধরে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেন ধরে আপনাদেরকে যেতে হবে বারুইপাড়া স্টেশন। সময় লাগবে 8 ঘন্টার মতো। যেই স্টেশনগুলি পড়বে সেই স্টেশনগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বন্ধুরা, ব্রহ্মদত্ত ধামে আসার জন্য আপনাদেরকে হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে বারুইপাড়া স্টেশন। আমি এখন দাঁড়িয়ে আছি বারুইপাড়া স্টেশনে। আমরা হাওড়া থেকে 2:45-এর ট্রেন ধরেছিলাম, আমাদের পৌঁছে দিয়েছে 3:88। ওই সময় লেগেছে 30 মিনিট। হ্যাঁ, ওই সময় লাগে 30 মিনিটের মতো। এরপর আমাদেরকে প্ল্যাটফর্মে ছাড়লো 2 নম্বর। এবার আমরা যাবো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে আমরা ধরবো অটো। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ছেড়েছে, এই যে 2 নম্বর। এবার আমরা যাব অটো ধরতে। সামনে বারুইপাড়া স্টেশন থেকে এই 1 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, দেখুন এই পাশে 2 নম্বর আর এটা 1 নম্বর। এই প্ল্যাটফর্মের পাশ থেকে আমরা ওই পারটা হব, ওই পারে গিয়ে অটো ধরবো। এই আমরা ওই পারটা হচ্ছি, হয়ে অটোটা ধরবো। চলুন অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলা যাবে। ওই যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এসে গেলাম এই পারে। এবার আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। এই রোড ধরে এলাম, এবার আমরা যাবো এই দিকে, মন্দির চত্বরটা এই দিকে। আমাদের অটো এইখানে ছেড়ে দিল, এবার আমরা ডান দিকে যাব। ওই যে ডান দিকে ব্যানারটা দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এবার আমরা ওই ওর ভেতরে যাব। এই যে বন্ধুরা, আমরা এখন গ্রাম্য প্রকৃতির মধ্য থেকে ব্রহ্মদত্ত ধামে যাচ্ছি। আমাদের অটোয় মেন রোডে ছেড়ে দিল। এবার এখান থেকে একটুখানি মন্দিরটা ওই 400 মিটারের মতো। তো আমরা ওই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আপনাদের সামনের দিকটা দেখাই। এই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর আমরা গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি। আজকে বেশ যেহেতু রবিবার, তাই জন্য অনেক ভিড় হয়েছে। ওই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দূর থেকে। যারা গাড়ি করে আসবেন তারা এই জায়গাটা পার্কিং করতে পারবেন। এখানে পার্কিংয়ের জায়গা আছে। এই যে মন্দিরের সামনে এখানে পার্কিংয়ের জায়গা আছে, এইখানে আমরা পার্কিং করবেন। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। এবার আমরা ভেতরের দিকে যাব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দুপুরবেলা এটা 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে, তো এই টাইমে আপনারা আসবেন না। আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। আর পাশে এইখানে বাইক পার্কিং আছে। প্রতি বৃহস্পতিবার মহাপ্রসাদ দেওয়া হয়।
ঢুকছি। মন্দিরের পাশে 108টা প্রদীপ। আর এইখান থেকে পুরো বিশ্রাম কক্ষ, এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। এই ডান সাইডে পুরো সব বিশ্রাম কক্ষ। এই যে এই গেটটা থেকে আপনারা প্রবেশ করবেন। ওই যে গেটটা দেখা যাচ্ছে, এই যে জুম করেছে, এই গেটটা থেকে আপনারা প্রবেশ করবেন। তার পাশে দুটি প্রদীপ আছে, ওটি স্বাগত জানাবে আপনাদের। আর এইটা হচ্ছে মন্দির। এবার আমরা আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে যাব। ব্রহ্মদত্তধাম হুগলি জেলার বারুইপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে বনমালীপুরে অবস্থিত সুবিশাল মন্দির। প্রায় 150 বিঘা জমির ওপর বিশাল মন্দিরটি হুগলি জেলার সবথেকে বড় তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। মন্দিরের বিগ্রহটি শ্বেতপাথর দ্বারা নির্মিত। প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে এখানে প্রসাদ খাওয়ানো হয়। অসম্ভব সুন্দর কারুকার্য খচিত মন্দির, যা আপনাকে মুগ্ধ করবেই। চাইলে আপনারাও এখানে পুজো দিতে পারেন। বাইরে পুজোর ডালি পাওয়া যায়, সেখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে এখানে পুজো দিতেই পারেন। তাই পরিবারের সাথে সময় কাটাতে এই আধ্যাত্মিক পরিবেশে আপনাকে অবশ্যই এখানে একবার আসতে হবে। আমরা গেছিলাম গত রবিবার বিকেলের দিকে। তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, আর চতুর্থ ধাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা শিব মন্দির আছে, ওটাও দেখে নেবেন। ফাইনালি আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, টাটা। আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।